ফ্রেশ সুপার শপ থেকে কি কেনাকাটা করলাম থাকছে আজকের ভিডিওতে। সাথে এখন যেহেতু শীতের সময়, তো শীতে অল্প সময়ে কিভাবে কাজ করা যায় সেটাও বলে দিব, আর কি অল্প সময়ে কিছু কাজ করার টেকনিকও বলে দিব। আর সঙ্গে থাকছে শীতের সবজি দিয়ে মজার সব রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকালবেলা বের হয়েছিলাম একটু বাইরে। তো এই ফ্রেশ সুপার শপটা আমাদের বাসার কাছেই। তো বেশ কিছু কেনাকাটা ছিল, ভাবলাম সেগুলো কেনা যাবে আর বাইরেও একটু ঘোরাফেরা হবে, যার কারণে বের হওয়া হয়েছিল। তো এই তো দেখুন, অনেক কিছুই কিন্তু কিনে নিয়েছি আর কি, প্রয়োজনীয় জিনিসগুলো। এখানে এই যে এটা ছিল, বেশিরভাগটা কিন্তু আপনারা ফ্রেশেরই এখানে জিনিস। ফ্রেশের চানাচুর ছিল একটা বড় প্যাকেটের, তারপর ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে নিয়েছি, একটা ভিম লিকুইড, তারপর ছোট চানাচুরের প্যাকেটগুলোও নিয়েছি টিস্যু, তারপর নিয়েছি এখানে নুডলস ছিল, মানে যা কিছু প্রয়োজনীয় হিসাবে সেগুলোই নিয়ে নিয়েছি। এখানে একটা লেক্সাস বিস্কুট ছিল, এটা আমার বাবুর জন্য, আবির সোনার জন্য। তারপরেই তো একটা কনডেন্স মিল্ক ছিল, আর এই যে পানির বোতলটা, এটা আমার বাবু ওখান থেকেই নিয়েছে। আর এই যে আবির সোনার জন্য চকলেট বক্স, আর ওর যে জিনিসগুলো ও কিন্তু বেছে বেছে ওর খাওয়ার জিনিসগুলো ওই নিয়েছে। এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, তারপর পোলাও চাল নিয়েছিলাম, তারপর ওয়াশরুমের জন্য নিয়েছিলাম টিস্যু। এখানে এই যে 2 প্যাকেট আটা নিয়ে নিয়েছি, কেননা আটাটা প্রয়োজন হয় আসলে শুধু যে রুটি খাওয়ার ক্ষেত্রে এটা না, আমি পিঠা বানাতে গেলেও তার ভিতর দেখা যায় কিন্তু আটাটা ব্যবহার করি। এখানে লবণও নিয়ে নিয়েছি। তো এই তো সুপার শপ থেকে কিন্তু কেনাকাটা এগুলোই ছিল। আর এখানে কিন্তু দেখা যায় যে আমি যে জিনিসগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেকটা কম দাম ছিল। বাইরে যে দাম তার থেকে এখানে দামটা অনেক কম ছিল, আর কি অনেকটাই কমে পাওয়া যায়, যার কারণে এখান থেকে এইগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর এই তো এখন একটা বক্সে আমি আমার এই যে জিনিসগুলো এগুলো রেখে দিচ্ছি, কেননা ছড়িয়ে ছিটিয়ে তো আর রাখা যাবে না, তাই এভাবে একটা জায়গার ভিতর রেখে দিচ্ছি, এতে প্রয়োজন মতো আবার আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করে দিয়েছেন, যদি আপনি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনার একটি মূল্যবান লাইক আর আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে। আর এই তো আপনারা আসলে অনেকেই যে বেঁচে যায়, রাতের বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে দেয় বা মানে খাওয়া হয় না, তো সেই ভাতগুলো কিন্তু, এই বাসি ভাতগুলো কিন্তু চাইলে এভাবে গরম করে খাওয়া যেতে পারে। এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। আমি এখানে প্রথমে একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি আর কি পাতিলে, তারপর কিন্তু একটা স্ট্রেনারে এই ভাতগুলো দিয়ে দিয়েছি। আর একদম এটা কিন্তু গরম ভাত খাচ্ছেন কিনা এটা বুঝতেই পারবেন না, আর কি ঠান্ডা ভাত যে গরম করে খাচ্ছেন এটা বোঝাই যাবে না। তো আজকে আমি এই ভাতের সঙ্গে ডিম ভাজি করে নিব, যেহেতু রাতের বেঁচে যাওয়া অনেকগুলো ভাত ছিল, তো ভাবলাম এই ভাতগুলো আমি এভাবে খেয়ে নিই। তো এই জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভেজে নিয়েছি। আর এই তো এখানে অফ ক্যামেরাতে কিন্তু আমি বেডটা গুছিয়ে নিয়েছি। আর আজকে আমার এই ভয়েসটা আসলে আমি রাতের বেলাতে দিচ্ছি, যার কারণে আমার কাছে কেমন যেন একটু আনইজি ফিল হচ্ছে। তো যাই হোক, কথায় অনেকটা ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি কিন্তু আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তবে গোছানোটা আর শেয়ার করিনি, আসলে সব কিছু যদি ওইভাবে শেয়ার করতে যাই তাহলে তো দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এভাবে গোছানো যে খুব বেশি সময় থাকবে এরকমটা কিন্তু না, কেননা আমার বাবুটা তো আর কি হাবির সোনা, ও একটু পরেই দেখা যাবে সব কিছু অগোছালো করে ফেলবে। তো যাই হোক, ঘর সব কিছু গুছিয়ে ফেলে তারপর কিন্তু আমি এখানে ভাত খেয়ে নিব এখন সকালবেলা। তো ওই যে বললাম অল্প সময়ে শীত, এখন যেহেতু শীতের সময় আমাদের কিন্তু অল্প সময়ে কাজগুলো করে নিতে হয়। তো এই তো আমি কিন্তু সকালবেলা রান্নাবান্নার কাজ করার পরে সঙ্গেই বেডরুমটা গুছিয়ে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর আর একটু কিন্তু আমি রেস্ট নিইনি, বেশ কিছু
কাপড় জমা ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। তো পরপর যদি সবগুলো কাজ করে নেওয়া হয় খুবই অল্প সময় কিন্তু কাজগুলো শেষ করা যায়। তো এই তো কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু ছাদে দিয়ে চলে এসেছি। এরপর আবার দুপুরের রান্নাও আমি বসিয়ে দিয়েছি। আর গরমের সময় দেখা যায় একটু দেরি করে রান্নাটা বসিয়ে দিই, তবে এখন শীতের সময় কিন্তু আমি সকালে নাস্তা করার পরপরই দুপুরের রান্নাটাও বসিয়ে দিই। আর শীতের দিনে কিন্তু শীতের সবজিগুলো খেতে খুব ভালো লাগে, তাই না? তো এই তো এখানে বাঁধাকপি আমি কিন্তু কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে আলুও দিয়েছি। আর বাঁধাকপির আলুটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এখানে আমি খুব বেশি কিছু দেইনি, একটু দিয়েছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপর এই তো বাঁধাকপি আর আলুটা দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি আর কি, সিদ্ধ করে। তারপর এখানে আমি দিয়েছি, এখন বাগার দিয়ে নিচ্ছি। বাগারে আমি দিয়েছি তেজপাতা দিয়েছি একটা, আর কিছুটা গোটা জিরা দিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এই যে বাগারটা দিয়ে নিয়েছি। আর এই তো আমার বাঁধাকপি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু খুবই পালং শাক দিয়ে মজার একটা রেসিপি করছি, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে আর কি। তো প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সরি, আমি এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। তো একটু জিরা দিয়েছিলাম, জিরা বাটাটা আমি ব্যবহার করেছি, একটু আদা রসুন পেস্টও দিয়েছি। সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। আর এরপর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর তারপর তো এই তো পালং শাকগুলোও দিয়ে দিলাম। ফাইনালি এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আপনি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লাগে, চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে রাতের বেলা আসার সময় আপনাদের ভাইয়া কিছু ফ্রুট নিয়ে আসছিল আর কি। এখানে খেজুর ছিল, তারপর আপেল ছিল, মালটা ছিল। তো আমার আবির সোনাটা ফলটা খুব বেশি পছন্দ করে, এজন্য অল্প অল্প করে নিয়ে আসতে বলি, যে ফ্রিজে রেখে খাওয়াবো না, বাইরে রেখেই খাওয়াবো, এজন্য খুব অল্প করে নিয়ে আসে। তো ওকে এখন আমি করব কি, মালটা দিয়ে একটা মালটা দিয়ে আর কি জুস করে দিব। আর এই তো ও কিন্তু খেজুরও খেয়ে নিচ্ছিল, আর খেজুরগুলো খুবই ভালো ছিল আর কি। তো এখন আমি খেজুরগুলো কিন্তু একটি জারে নিয়ে নিব। তো কথা বলতে বলতে তো ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনার সুন্দর মতামতটি জানাতে কমেন্টে আমাকে কিন্তু ভুল করবেন না, আসলে কথায় আজকে অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে। আর দেখা যায় আপনাদের ভাইয়াদের সামনে আর কি আমি ভয়েস দিতে গেলে আমার একটু আনইজি ফিল হয়। তো এই তো পরবর্তী একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু আজকের মতো আমি বিদায় নিব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছেলেকে এখন এই তো জুসটা আমি করে দিয়েছি। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।